আসসালামু আলাইকুম গাইজ। ভিডিওর মধ্যে যেটা বাড়ি দেখতে পাচ্ছেন সেটা হলো জমিদার বাড়ি। হেমচন্দ্র চৌধুরী এই জমিদার বাড়িটি নির্মাণ করেন 1890 সালে। তিনি তার এলাকার মানুষকে কঠোর হাতে শাসন করতেন। কেননা জমিদার বাড়ি অতিক্রম করতে হলে তাদেরকে খালি পায়ে ক্রমাগত মাথা ঝুঁকিয়ে অনুগত্য প্রকাশের পাশাপাশি উল্টো হয়ে হাঁটতে হতো। এ সকল নিয়ম মানতে বাধ্য করা হতো তাদের। হেমচন্দ্র চৌধুরী 1880 সালে মধুপুর উপজেলা আমবাড়িয়া রাজবাড়িয়া ত্যাগ করে গোপালপুর উপজেলার ছাওয়াল ইউনিয়নের সুবর্ণখালী গ্রামে নতুন রাজবাড়ি নির্মাণ করেন। সুবর্ণখালী ছিল যমুনা তীরের প্রসিদ্ধ নদী বন্দর। তখন কলকাতার সাহায্যে সহজ যোগাযোগের কারণে সুবর্ণখালীতে আসাম ও কলকাতার স্টিমার আসত। হেমচন্দ্র চৌধুরী সহ কয়েকজন হিন্দু জমিদারের উদ্যোগে এই প্রতিষ্ঠার 1905 সালে ময়মনসিংহ হতে জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করা হয়, যা রেল স্টিমার যুগে ঢাকার সাথে কলকাতার যোগাযোগ সহজ করে তোলে। হেমবাবু সুবর্ণখালী হতে সরিষাবাড়ি উপজেলায় জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত 5 কিলোমিটার সড়কে হেরিং বন্ড করে টমটম বা পালকিতে যাতায়াতের ব্যবস্থা করেন। জানা যায় এটি গোপালপুর উপজেলার প্রথম পাকা সড়ক। সুবর্ণখালী নদী বন্দর হেমচন্দ্রের রাজবাড়ি সুবর্ণখালী ঐতিহ্য হারিয়ে আজ সোনামুখী নাম ধারণ করে টিকে আছে। এছাড়াও জমিদার হেমচন্দ্র চৌধুরীর আরেকটি বাড়ি ছিল, যা ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বৈলব ইউনিয়নে অবস্থিত। হেমচন্দ্র চৌধুরী 1880 সালে সিমলাপাড়া মৌজার নতুন একটি দ্বিতল রাজপ্রাসাদ নির্মাণ করেন। এটি সুবর্ণখালী থেকে 3 কিলোমিটার পূর্ব দক্ষিণে অবস্থিত। উঁচু প্রাসাদ দেওয়ালের ঘেরা বাড়ির ভেতরে পানির জন্য একাধিক কূপ খনন করা হয়েছিল, যেখানে ছিল চিড়িয়াখানা, পূজম্প, হাতিশালা ও ফুলের বাগান। পুরী দালানের সামনে ছিল দ্বিতল নাট্যঘর। বাড়িটির ভেতর ও সামনে রয়েছে পাকা শান, ইট ও সুরকির বাঁধানো ঘাট সহ বিশাল পুকুর। পুরী দালানের আশেপাশে স্বজনদের জন্য শান বাঁধা ঘাট সহ দিঘি ও পাকা বাড়িঘর নির্মাণ করা হয়েছিল। ভবনের দেওয়াল, পিলার, ফটকে রঙিন কাঁচ ব্যবহার করে ফুল, তারা গাছ ইত্যাদি তৈরি করা হয়েছে। অত্যন্ত কারুকার্য, দামি কুড়ি ও অপূর্ব পাথরে মোড়ানো অগ্রভাগে 2টি পুরীর ভাস্কর্য সমৃদ্ধ বাড়িটি লতা পাতা অরূপ নকশার তৈরি। দিল্লি ও কলকাতার কারিগর ও রাজমিস্ত্রি দিয়ে ইট সুরকির তৈরি বাড়িটি দেখে মনে হয় যেন শিল্পকর্ম। 60 একর জায়গার ওপর 100 কক্ষ বিশিষ্ট এই বাড়িটিতে ডাকা হয় পুরীর দালান নামে। যাই হোক, বাড়িটি সম্পর্কে যা জানি তার তথ্যই আপনাদেরকে শেয়ার করে জানালাম। এখন নামতে নামতে নিচে নামলাম। নামার পরে আমরা এখন চলে যাব, এটা বাড়ির পিছনের সাইড, ওই সাইডে কলেজ। এটা বাড়ি দেখে মনে হয় ভূতের টাইপের। আমার কাছে একটু ভয়ই লাগছে, কারণ আশেপাশে মানুষগুলো এখন চলে যাইতেছে। এখন আমরাই কয়েকজন। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।